হরে কৃষ্ণ। আমরা এখন অবস্থান করছি শ্রী শ্রী পশুপতিনাথ মন্দির, যেটা নেপালের তথা বিশ্ববিখ্যাত মন্দির। এটা কেদারনাথের অংশ মানা যায়। তো এখানে আমরা আসছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করে দেবেন, আপনাদেরকে পশুপতিনাথ দর্শন করাবো। হরে কৃষ্ণ। জয় বাবা লোকনাথ। বাংলাদেশ বাংলাদেশ। জয় পশুপতিনাথ ভগবান কি জয়। হরে কৃষ্ণ। তো এই পশুপতিনাথ ভগবানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি বর্ণনা আছে, মানে বেদ সৃষ্টি হওয়ার পূর্বেই এই মন্দিরটি ছিল, পূর্বে থেকেই মন্দিরটি ছিল। তো এই মন্দিরে পঞ্চপাণ্ডবরা এই মন্দিরে আসছিল নাকি, পঞ্চপাণ্ডবরা এই মন্দিরে আসছিল যখন তারা যুদ্ধ শেষ করে আসছিল। পঞ্চপাণ্ডবরা যখন যুদ্ধ শেষ করে তাদের প্রায়শ্চিত্তের জন্য আসছিল, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হত্যা করে একটু মনে সংকোচ জন্ম দিয়েছিল। সেজন্য ভগবানের কাছে এসে তারা এসে তাদের প্রায়শ্চিত্তের জন্য বিভিন্ন ভগবানের দর্শন আসছিল। তো তখন ভগবান পশুপতিনাথ তাদের দেখে একটি ষাট রূপ ধারণ করে মানে পলায়ন করছিল এই মন্দির থেকে। তখন পঞ্চপাণ্ডবরা সেই ষাটকে ধরার জন্য পিছিয়ে পিছিয়ে ছুটছিল। তখন তিনি অন্তর্ধান হয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হন। তো এই ষাটের মাথা এসে পড়ে এখানে এই মন্দিরে, আর যেটা বাকি অংশ পড়ে কেদারনাথে। তো সেজন্য কেদারনাথ এবং এই পশুপতিনাথ দুইটাই একটাই। कल सुबह आएंगे, आज रात को आएंगे। তো এই মন্দিরে কিছুক্ষণ থাকলে নাকি পুনর্জন্ম হয় না আর, এবং পশুজনিতে জন্ম নিতে হয় না। কেননা পশুপতিনাথের এই নামের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। পশুপতিনাথ মানে হচ্ছে ভগবান শিব হচ্ছে বিভিন্ন পশু এবং জীবদের পরম পিতা। তাই এই মন্দিরের একটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে। আর এখানে যদি আমরা যারা যায় বা যারা আসে তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের আর পশুজনিতে জন্ম নিতে হয় না। সেজন্য এই পশুপতিনাথের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, যেন সবাই দর্শন করতে পারে। তো আপনাদেরকে আমি পশুপতিনাথ দর্শন করানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকবেন। এখানে বিভিন্ন অতিথিরা আসে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে এই পশুপতিনাথ, এমনকি ইউরোপ, আমেরিকা, লন্ডন, পুরা বিশ্বের মানুষজন এসে এখানে সমবেত হয় এবং ভগবানের পূজা অর্চনা করে, ভগবানকে দর্শন করার জন্য বিভিন্ন লোক। এই মন্দিরটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তো এটাকে 4টি ধার রয়েছে, 7টি ধারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং অনেক পুরাতন মন্দির, যা বেদেরও আগে নাকি এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা স্বয়ং ভগবান কর্তৃক প্রতিষ্ঠিত, এরকম বলা হয়, কথিত আছে। তো পশুপতিনাথের এখন মাহাত্ম্য বর্ণনা করবেন আমাদের দিব্য নিমাই প্রভু। আর এখানে বিভিন্ন জায়গা থেকে এসে যজ্ঞ করে ভগবানের উদ্দেশ্যে, আপনারা দেখতে পাচ্ছেন।
হরে কৃষ্ণ, এটাই হচ্ছে পশুপতিনাথ মন্দির। ওটা কাছে আসলে ওখানে আপনি ক্লোজ হয়ে যাচ্ছে, একটু দূরে থাকলে লাইভে যাচ্ছে তাহলে। হরে কৃষ্ণ, কারণ পশুপতিনাথের মাহাত্ম্য বর্ণনা করবেন আমাদের দিব্যানগর বাবু। সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আমরা সেই শান্তিপুর জায়গায় চলে আসলাম, বৈষ্ণব যথাসম্ভব। নমো শিবায় শান্তায় কারণত্রয় নিজেকে আমি তৎমানতি পরমেশ্বর পরমান্তিশীল গুরু মহারাজের জন্য আজকে প্রার্থনা আমরা শুরু করছি এখান থেকে, পশুপতিনাথ মন্দির থেকে। আমরা সকালবেলা মঙ্গল আরতির মাধ্যমে ইস্কন মন্দিরে আমরা প্রার্থনা করেছি। আজকে আমরা পশুপতিনাথের কাছে প্রার্থনা করব। এই পশুপতিনাথের একটা বিশাল ইতিহাস আছে, আপনারা সবাই জানেন। স্বয়ং ভগবান শিব তিনি কৈলাস থেকে এই ধরাধামে, এই পবিত্র স্থানে, এই বাগমতী নদীর কাছে, এই বাগমতী নদীর কাছে তিনি এসে এখানে তপস্যা করছিলেন শুধু একটি কারণে, আমাদের জীবদের জন্য তিনি রক্ষা করতে পারেন, উদ্ধার করতে পারেন। কেন? এখানে কথিত আছে পশুপতিনাথ অর্থাৎ এই আমাদের পূর্ণজন্মের, আমরা বিশ্বাস করি সবাই সনাতন ধর্মের অবলম্বীরা, এই পূর্ণজন্মের মাধ্যমে এই জন্মে যা কিছু আমরা করব তা পরের জন্মে আমরা ভোগ করতে হবে। কত জন্মে যা করেছে এই জন্মে ভোগ করছি, ঠিক তো? এই জন্মের মধ্যে যত সমস্ত পাপ করব, আগামী জন্মে আমরা পশু হয়ে জন্মগ্রহণ করব, যাতে করে এই জন্মমৃত্যু চক্র যেন ছেদ করতে পারি, এই পশুর জন্ম থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। তাই এই মুক্তির দ্বার খুলে দেওয়ার জন্য স্বয়ং শিব এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের জন্য। আমরা যেন আর পশুর জন্ম যেন করতে না হয়, এই জন্ম যেন শেষ হয়। তো এটি হচ্ছে আমাদের কাছে সবার কাছে প্রার্থনা, প্রার্থনা করি। আর একটি স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, এই যে যখন শিব এখানে তপস্যা করতে আসছিলেন এই বাগমতী নদীর তীরে, এই হিমালয়ের কন্যা এই নেপালে, যখন এত সুন্দর জায়গা, এত পবিত্রতম ভূমিতে যখন তিনি তপস্যা করতে আসছিলেন স্বয়ং পার্বতী সহ কৈলাস থেকে, তখন এই সৃষ্টি কার্যের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে পড়ছিল। আর তখন স্বয়ং বিষ্ণু এই ভগবান শিবকে খোঁজার জন্য তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি যখন এখানে আসেন, আর তখনই শিব একটা হরিণ দেহ লাভ করছেন, হরিণ হয়ে তিনি এখানে লীলাবিলাস করছিলেন। আর তখন ভগবান বিষ্ণু তাকে সে হরিণকে ধরার জন্য পিছন থেকে ধাবমান হন। পরে এই হরিণের শিংটা যখন ভগবান বিষ্ণু যখন ধরেন, দুই হাত দিয়ে যখন ধরেন, আর তখন ভগবান শিব সেখানে অদৃশ্য হয়ে যান। আর সেই শিব সেই শিং থেকে, সেই হরিণের শিং থেকে এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি, এই শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর মাধ্যমে এই যে শিব আমাদের কাছে এই পতিত জীবদের জন্য উদ্ধারের জন্য এখানে অবস্থান করছেন। আমরা যেন আর পশুর দেহ লাভ করতে না পারি, আমাদের জন্য পুণ্যজন্মে আর কোনো কষ্ট ভোগ করতে না হয়, শিবের কাছে আমরা প্রার্থনা করি জন্মের পাপ থেকে যেন আমাদের তিনি উদ্ধার করেন, রক্ষা করেন এবং সবার জন্য যেন মঙ্গল বিধান করেন। তো আমরা সবার কাছে প্রার্থনা করি, ভক্তি বিক্ষোভ প্রবর্তকের যারা লাইভে দেখছেন সবার জন্য প্রার্থনা করছি, সবাই যেন মঙ্গলময় হয়ে আমাদের জীবনযাপন করতে পারি, আমরা চারটি পাপ কাজ থেকে যেন সবসময় যেন দূরে থাকতে পারি। শিবের অপর নাম হচ্ছে মঙ্গল, শিবের অপর নাম হচ্ছে মঙ্গলময় সাধন করে আমাদের জন্য। এই মঙ্গলময় সাধনের বিধানতে আমাদের শুধু পাপ কাজ থেকে বিরত থেকে আমরা শিবের আরাধনা করা উচিত, শিবের প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। আমার মতো আপনারা হয়েছেন। হরে কৃষ্ণ, আমরা এখন দর্শন করতে যাবো ভগবানকে। আপনারা এতক্ষণ লীলা শ্রবণ করছেন আমাদের প্রভু থেকে। তো এখানে সবাই ভক্ত অরবিন্দরা এসে যজ্ঞ অনুষ্ঠান করে, পুরোহিতরা রয়েছেন।
হরে কৃষ্ণ। সবাই লাইভটি শেয়ার করার চেষ্টা করবে বিভিন্ন গ্রুপে, যেন সবাই দর্শন করতে পারে। বিশ্ববিখ্যাত মন্দির কেদারনাথ এবং পশুপতিনাথ, বিশ্বে অনেক বিখ্যাত মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই পশুপতিনাথ মন্দির। এই মন্দির যদি দর্শন করা হয়, ভগবানকে যদি দর্শন করা হয়, লিঙ্গগুলোকে, তাহলে আর পুনর্জন্ম হয় না, পশুজনিতে জন্ম নিতে হয় না। সেজন্য এই মন্দিরটি অনেক অনেক আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক বিখ্যাত একটি মন্দির। এখানে যজ্ঞ অনুষ্ঠান, পূজা থেকে শুরু করে সবকিছু হচ্ছে। মন্ত্রপাঠ হচ্ছে, পুরোহিতরা মন্ত্রপাঠ করতেছে। हरे कृष्ण। रोज किधर से? इधर का नेपाल का है? दिल्ली से आया? अरे बाल, हम लोग बांग्लादेश से आया। बांग्लादेश। अबे किधर स्टे करते? होटल में। हम लोग मंदिर में रहते हैं, काठमांडू मंदिर, इस्कॉन। इस्कॉन काठमांडू में नहीं गया? आ जाएंगे ना। हम लोग उधर ही स्टे, तो उधर गेस्ट हाउस है। ओ 12 लोग हैं। अरे बोल। দেখেন অনেক ভক্তবৃন্দরা আসছে। এখানে বিদেশিরাও আছে, সবাই ভগবানের দর্শনে আসে। আপনারা ওখানে দাঁড়া থাকবেন, দাঁড়া থাকবেন, চলুন না। আসেন। সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, বৈষ্ণবানং যথাসম্ভব। ও নম ওম শিবায় শান্তায় কারণত্রয় দেবে নিবেদয়ামি চত্মানং তঙ্গতিং পরমেশ্বরম। পরমার্থ ছিল গুরু মহারাজের জন্য আজকে প্রার্থনা আমরা শুরু করছি এখান থেকেই, পশুপতিনাথ মন্দির থেকে। আমরা সকালবেলা মঙ্গল আরতির মাধ্যমে ইস্কন মন্দিরে আমরা গুরুদেবের জন্য প্রার্থনা করেছি। আজকে আমরা পশুপতিনাথের কাছে প্রার্থনা করব। এই পশুপতিনাথের একটা বিশাল ইতিহাস আছে, আপনারা সবাই জানেন। স্বয়ং ভগবান শিব তিনি কৈলাস থেকে এই ধরাধামে, এই পবিত্র স্থানে, এই বাগমতী নদীর কাছে তিনি এসে এখানে তপস্যা করছিলেন শুধু একটি কারণে, আমাদের জীবদের জন্য তিনি রক্ষা করতে পারেন, উদ্ধার করতে পারেন। কেন? এখানে কথিত আছে পশুপতিনাথ অর্থাৎ এই আমাদের পূর্ণজন্মের, আমরা বিশ্বাস করি সবাই সনাতন ধর্মীয় অবলম্বীরা, এই পূর্ণ জন্মের মাধ্যমে এই জন্মে যা কিছু আমরা করব তা পরের জন্মে আমরা ভোগ করতে হবে। গত জন্মে যা করেছি এই জন্মে ভোগ করছি, ঠিক তো? এই জন্মের মধ্যে যত সমস্ত পাপ করব, আগামী জন্মে আমরা পশু হয়ে জন্মগ্রহণ করব, যাতে করে এই জন্মমৃত্যু চক্র যেন ছেদ করতে পারি, এই পশুর জন্ম থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। তাই এই মুক্তির দ্বার খুলে দেওয়ার জন্য স্বয়ং শিব এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের জন্য। আমরা তো এটি হচ্ছে আমাদের কাছে
সবার কাছে প্রার্থনা, আমরা যেন পশুপতিনাথের কাছে প্রার্থনা করি। আর একটি লীলায় বর্ণনা করা হয়েছে, শিব পুরাণে বর্ণনা করা হয়েছে, স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, এই যে যখন শিব এখানে তপস্যা করতে আসছিলেন এই বাগমতী নদীর তীরে, এই হিমালয়ের কন্যা এই নেপালে, যখন এত সুন্দর জায়গা, এত পবিত্রতম ভূমিতে যখন তিনি তপস্যা করতে আসছিলেন স্বয়ং পার্বতী সহ কৈলাস থেকে, তখন এই সৃষ্টি কার্যের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে পড়ছিল। আর তখন স্বয়ং বিষ্ণু এই ভগবান শিবকে খোঁজার জন্য তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তিনি যখন এখানে আসেন, আর তখনই শিব একটা হরিণ দেহ লাভ করেছিলেন, হরিণ হয়ে তিনি এখানে লীলাবিলাস করছিলেন। আর তখন ভগবান বিষ্ণু তাকে সে হরিণকে ধরার জন্য পিছন থেকে ধাবমান হন। পরে এই হরিণের শিংটা যখন ভগবান বিষ্ণু যখন ধরেন, দুই হাত দিয়ে যখন ধরেন, আর তখন ভগবান শিব সেখানে অদৃশ্য হয়ে যান। আর সেই শিব সেই শিং থেকে, সেই হরিণের শিং থেকে এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি, এই শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন, অর্থাৎ ভগবান বিষ্ণুর মাধ্যমে এই যে শিব আমাদের কাছে এই পতিত জীবদের জন্য উদ্ধারের জন্য এখানে অবস্থান করছেন। আমরা যেন আর পশুর দেহ লাভ করতে না পারি, আমাদের জন্য পুনর্জন্মে আর কোনো কষ্ট ভোগ করতে না হয়, শিবের কাছে আমরা প্রার্থনা করি। জন্ম জন্মের পাপ থেকে যেন আমাদের তিনি উদ্ধার করেন, রক্ষা করেন, এবং সবার জন্য যেন মঙ্গল বিধান করেন। তো আমরা সবার কাছে প্রার্থনা করি, ভক্তি বিক্রয় প্রবর্তকের যারা লাইভে দেখছেন সবার জন্য প্রার্থনা করছে, সবাই যেন মঙ্গলময় হয়ে আমাদের জীবনযাপন করতে পারি, আমরা 4টি পাপ কাজ থেকে যেন সবসময় যেন দূরে থাকতে পারি। শিবের অপর নাম হচ্ছে মঙ্গল, শিবের অপর নাম হচ্ছে মঙ্গলময় সাধন করার আমাদের জন্য। এই মঙ্গলময় সাধনের বিধানতে আমাদের শুধু এই পাপ কাজ থেকে বিরত থেকে আমরা শিবের আরাধনা করা উচিত, শিবের প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।